আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম ডিম দিয়ে বানানো মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি 4টা ডিম নিয়েছি আর এখন ডিমগুলিকে ফাটিয়ে এরপর আমি একটা ফোম বানিয়ে নেব। আমি এখানে 4টা ডিমই ফাটিয়ে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে একটা ফোম বানিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর এখন লবণটাও অ্যাড করে দিয়েছি। লবণটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে মিক্সড করে নিব। এখানে আমার ডিমের ফোমটা হয়ে গেছে। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এরপর আমি এখানে ডিমের ফোমটা দিয়ে দিব, দিয়ে ডিমটাকে আমি ভেজে নিব। আমি এখানে আগুনের আঁচটা একটু কম রাখবো, তা না হলে ডিমটা নিচ থেকে পুড়ে যাবে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি ডিমটাকে একটু উল্টে নিব, তাহলে দুপাশেই ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি ডিমটাকে উল্টিয়ে নিয়েছি আর ডিমটা ভাজা হয়ে গেছে। এখন কেটে ছোট ছোট টুকরা করে নিব। আমি এখানে আমার ইচ্ছে মতোই বা আমার পছন্দ মতো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি সবটা ডিমই ছোট ছোট করে টুকরো করে নিব। এরপর আমি এগুলো টুকরো করা হয়ে গেলে আমি এর জন্য পরিমাণ মতো সব ধরনের মশলা নিয়ে নিব। এখানে আমি সবটা ডিম ভালোভাবে টুকরো করে নিব। আর ডিম সহজে টুকরো হতে চায় না, তাই একটু সময় নিয়ে টুকরো করতে হচ্ছে। এখানে ডিমগুলো টুকরো করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা বাটা আর অল্প একটু জিরা বাটাও দিয়ে দিব। এরপর আমি আরেক পাশে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা, মেথি আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। যখন একটু ব্রাউন কালার চলে আসবে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিব। এখানে পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে এসেছে, আমি মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন কষানো হয়ে যাবে কেটে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিব। আমি সবটা মশলার মধ্যেই ডিমগুলো দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব যাতে ডিমগুলোর মধ্যে মশলাটা উঠে আসে। আর হালকাভাবে একটু নেড়েচেড়ে দিব। আমি এখানে আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, তা না হলে ডিমগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আবারও বলক উঠিয়ে নিব। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে কয়েক টুকরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর যখন বলক উঠে আসবে, কয়েকটা বলক উঠে আসলে আমি এটা নামিয়ে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, এখানে হয়ে গেল আমার ডিম দিয়ে বানানো মজাদার স্বাদের কারি। আর এটা তো খেতে অসম্ভব ভালো লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।